আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি বড় একটা তেলাপিয়া মাছ 2 কেজি ওজনের, এটার মাথা দিয়ে চুলার ডাল দিয়ে মুড়িঘণ্ট করব। দেখতেই পারছেন মাশাল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তো পুরোটা ভিডিও দেখতে সঙ্গেই থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে তেলটাকে গরম করে এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, লং দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর হয়, সেজন্য আগে একটু তেলের ভিতরে ভেজে নিয়েছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে একটু আমি কষিয়ে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ এই কাজটা যদি না করা হয় তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়েছি। মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ আর লবণও দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে। এখন মশলাটাকে আমি সুন্দর করে কিন্তু অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। এই তো বিশাল বড় মাছের মাথাটাকে আমি কেটে ধুয়ে গরম পানি আর লেবু দিয়ে ধুয়ে নিয়েছি যাতে কোনো ফ্লেভার না থাকে, গন্ধ না থাকে। মাশাল্লাহ মাছটা কিন্তু অনেক ভালো ছিল, কোনো গন্ধ ছিল না, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমি কিন্তু এখন মশলার ভিতরে সুন্দর করে মাছের মাথাটাকে কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু হালকা একটু ভেজে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু এত বড় মাছের মাথা, তো মনে হয়েছিল যে কাঁচা রান্না করলে ভালো লাগবে বেশি, সেজন্য আমি কাঁচাই ভালো করে তো কষিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। এখান দিয়ে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা যখনই যে কোনো ডাল দিয়ে যদি মুড়িঘণ্ট করেন, তার সাথে কিন্তু পরিমাণ মতো একটু মসুরি ডালটা দিবেন, তাহলে কিন্তু আপনার মুড়িঘণ্টর স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। তো আমি আজকে ছোলার ডালটা নিয়েছি আর সাথে দিয়েছি আধা কাপ পরিমাণে মসুরি ডাল। দিয়ে এখন সুন্দর করে আমি এই মসুরি ডাল আর ছোলার ডালটাকে সুন্দর করে মাছের মাথার ভিতরে দিয়ে এখন কষিয়ে নিব। যত সুন্দর করে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করে রান্না করবেন। আর যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু এইভাবে কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে, মশলা দিয়ে আপনারা ঝটপট কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। তো এই তো আমি কিন্তু ঝোলটা একেবারে শুকিয়ে গেছে, কষা কষা করিয়ে নিয়েছি। নিয়ে এখন এখানে আমি পরিমাণে পানি দিয়ে দিব। এখানে চেষ্টা করবেন গরম পানিটা দিতে, তাহলে ডালটা কিন্তু সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও সুন্দর থাকবে। তো আমি একসাথে পানিটা দিব না, এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিব। তার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো আমি এখন আবার ফিরে এসে একটু নাড়াচাড়া করে দিতেছি যাতে করে সুন্দরভাবে পারফেক্টভাবে ডালটা সিদ্ধ হয়। তো আমি কিন্তু অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। তো এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। মাশাল্লাহ দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছিল। তারপরে তো আমি এখন কিন্তু সুন্দর করে বাটিতে নিয়ে দেখাচ্ছি। দেখুন মাশাল্লাহ কালারটা যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, পেঁয়াজ বেরেস্তার কিন্তু অবশ্যই দিবেন মুড়িঘণ্টর সাথে। আর এখানে আমি আরেকটা জিনিস দিব, এটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে আর ফ্লেভারটাও অনেক সুন্দর হবে। তো এখানে আমি দিতেছি হলো জিরা আর ধনিয়ার বিচি একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটার ফ্লেভারটা যে দুইটার মিশ্রণে এতটা সুন্দর হয়, আপনারা না দেখলে না খেলে বুঝতেই পারবেন না। আর এখানে আমি একটু ডেকোরেশনের জন্য ধনিয়া পাতা দিয়েছি। মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে।
তো আপনারাও চাইলে কিন্তু এরকম ঝটপট অল্প মশলায় কিন্তু এরকম মজাদার একটা খাবার তৈরি করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। বেশি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।